নগরকান্দা উপজেলা এবং সালতা উপজেলায়, দুই উপজেলায় আমাদের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে ছেলেরা যারা স্পোর্টসে উৎসাহী, যারা খেলাধুলায় উৎসাহী, তাদেরকে আরো উৎসাহী করার জন্য, তাদের ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য, মেধাকে কাজে লাগানোর জন্য আমরা দুই উপজেলায় দুইটা স্পোর্টস সেন্টার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। এই স্পোর্টস সেন্টার যদি আমরা থাকে, তাহলে এই স্পোর্টস সেন্টারে ট্রেনার থাকবে, প্রশিক্ষক থাকবে। প্রশিক্ষকরা এই ছেলেদের সাথে কাজ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা যেন, যারা ফুটবল খেলে তারা যেন আরো ফুটবল ভালো খেলতে পারে, তারা যেন জাতীয় ভাবে খেলতে পারে, যারা ক্রিকেট খেলে তারা যেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা যেন জাতীয় ভাবে উচ্চ পর্যায়ে তারা খেলতে পারে, এবং আলটিমেটলি আন্তর্জাতিক ভাবে খেলে সুযোগ পেয়ে বাংলাদেশের নাম রাখতে পারে, বাংলাদেশকে আরো উজ্জ্বল করতে পারে, সেটাই কিন্তু আমরা চাই। এবং আমি এই মাটির সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, সন্তান হিসেবে আমি এটাই চাই। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, আজকে খেলাধুলার আয়োজন করেছেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আপনারাও জানেন আমিও জানি, আমাদের সারা বাংলাদেশের মতো সালতা এবং নগরকান্দায়ও, সালতা আছে, আমি শেষ করি, ঠিক আছে, সালতা এবং নগরকান্দাও কিন্তু মাদকের প্রকোপ আছে না? অনেকেই মাদক ব্যবসায় আমাদের জড়িত আছে। আবার সেই কারণে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ মাদকের দিকে আনফরচুনেটলি তারা ধাবিত হয়ে যায়। আমরা যদি আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে রক্ষা করতে চাই, মাদককে না বলতে হবে, খেলাধুলায় মন দিতে হবে, পড়াশোনায় মন দিতে হবে। দুটো কাজ আমরা করব। একটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাতে হবে। শিক্ষার আলো পৌঁছাতে হলে শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যা আছে, যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সালতা উপজেলা আছে, তার চেয়েও ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমরা স্থাপিত করব, এবং যেগুলো আছে সেগুলোকে আরো উন্নয়নের জন্য আমরা কাজ করব, তাদের রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাজ করব, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে খেলাধুলার ব্যবস্থা থাকে, খেলাধুলা যাতে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ছোটকাল থেকে যেন বিভিন্ন ধরনের খেলা তারা উৎসাহিত হয়, খেলাধুলা তারা মনোনিবেশ করে, সেই ব্যবস্থাও আমাদের করতে হবে, এবং সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সুতরাং আমরা শুধু, আমি কথা বলছি না, যেহেতু আমার মা একজন টিচার, আমি জন্মের পর থেকে এই শিক্ষা পেয়ে আসছি। আমার বাবা জন্মের পর থেকে আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে আমরা মাদ্রাসা, আমাদের সালতা উপজেলায় অনেক ছেলেমেয়েরা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, অনেক ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে, তারা যেন সঠিকভাবে শিক্ষাটা পায়, তারা যেন শিক্ষাটা পেয়ে বেড়ে উঠতে পারে, বেড়ে ওঠার পরে তারা যেন অন্যায় পথে না যায়, অসৎ পথে না যায়, সেটা কিন্তু দেখারও দায়িত্ব গার্জিয়ান হিসেবে আমাদের, যারা আমরা আছি এখানে, মুরব্বীরা আছি, বা আমাদের নেক্সট জেনারেশন যেন সঠিক পথে থাকে, সেটা দেখার দায়িত্ব আমাদের। এবং সেই সঠিক পথে থাকার একটা মূল চালিকা শক্তি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা যদি আমাদের ছেলেমেয়েরা মনোনিবেশ করে, তাহলে অনেক অসৎ পথ থেকে কিন্তু দূরে থাকা যায়, এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে বাড়া যায়, এবং তার চারপাশে সমাজটাকেও তারা সুন্দর করে গড়ে তুলতে পারে। তো সুতরাং আমি এই কাজগুলো আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে করতে চাই। আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে এই কাজগুলা করতে পারি। আর একটা কথা হচ্ছে যে আমাদের যে এখানে জানি না শিক্ষকরা আছে নাকি, আমাদের প্রত্যেকটা শিক্ষক যারা, তাদের একটা খুবই পবিত্র কাজ তারা করেন, প্রতিদিন তারা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, ভালো কাজ করতে অনুপ্রাণিত করেন। তাদের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে, যাতে আমরা ঐক্যবদ্ধ হবে, দল মত, আমি একটা কথা বলি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে, শিক্ষক শিক্ষিকা সাধারণ জনগণ, আমরা সকলে একসাথে হয়ে আমাদের এই আটগড় ইউনিয়নের উন্নয়ন করব, আটগড় ইউনিয়নের ছাত্র সমাজ, যুব সমাজের কর্মসংস্থান করব, এবং আটগড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এটাই যেন হয় আমাদের সংকল্প। আসসালামু আলাইকুম। আমরা যদি খেলাধুলাকে প্রাধান্য দেই, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, আটগড় ইউনিয়নের প্রত্যেকটা স্কুল কলেজে, সালতা উপজেলার প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে যদি ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হয়, স্পোর্টসকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ প্রত্যেকটা অন্যায় কাজ থেকে দূরে থাকবে, মাদক থেকে দূরে থাকবে, এবং সঠিক পথে থেকে তারা পড়াশোনা করে মানুষ হতে পারবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে আমাদের জীবনে, আমাদের ছাত্রছাত্রীদের জীবনে, আমাদের ছেলে মেয়েদের জীবনে বেড়ে ওঠার জন্য, মানুষ হওয়ার জন্য এই স্পোর্টস, এই ক্রীড়াটা অত্যন্ত ভালো ভূমিকা রাখে। যারা ফুটবলে ভালো তারা ফুটবল খেলবে, যারা ক্রিকেট পছন্দ করে তারা ক্রিকেট খেলবে। আমাদের দেশীয় অনেক খেলা আছে, হাডুডু আছে আমাদের, তারপরে ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, যে যেটা ভালো খেলবে। কারণ খেলাধুলায় যদি আমরা মনোনিবেশ দেই, আমাদের যদি প্রত্যেকটা বিদ্যালয়ে মাঠ থাকে, খেলার মাঠ থাকে, এবং সেই খেলার মাঠে যদি আমাদের ছেলেমেয়েরা তাদের প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, তাহলে তাদের জ্ঞান বুঝতে যেরকম বিকশিত হবে, তারা পড়াশোনা যেরকম ভালো করবে, ঠিক একইভাবে তারা একটা মানুষের মতো মানুষ হয়ে, সমাজের একজন প্রকৃত মানুষ হয়ে তারা বেড়ে উঠতে পারবে এবং অত্র এলাকার সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমরা যে দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবসময় স্পোর্টসকে, ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এবং শহীদ জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো, যিনি আমাদের মাঝে আর নেই, উনি সবসময় স্পোর্টসকে প্রাধান্য দিয়েছেন। উনি ফুটবল এবং ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য উনি সব রকম ভূমিকা বিএনপির আমলে রেখেছেন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একই কাজ করছে। আমি একটু আগেও মাজার দিয়াতে বলে আসছি, আমি আবারও এটা আপনাদেরকে আটগড় ইউনিয়ন বাসীকে বলতে চাই, বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ আছে, তাদেরকে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি এতটুকু বলতে চাই যে ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনের পরে আমরা যদি আসতে পারি, এটা আমার সবসময় ইচ্ছা ছিল, কিন্তু এই কাজটা করতে হলে আমাদের সরকারি সাহায্যের দরকার। আমরা যদি আসতে পারি, বিএনপির ইশতেহারে আছে যে আমাদের প্রত্যেকটা জেলায়, আমাদের বিএনপি যদি আসে, প্রত্যেকটা জেলা উপজেলায় স্পোর্টস ক্লাব হবে, স্পোর্টসের সেন্টার হবে, ক্রীড়াঙ্গনের সেন্টার হবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা গিয়ে ক্রীড়াঙ্গনের সুবিধা পাবে। যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিভিন্ন খেলা খেলে, তাদের সরঞ্জাম, তাদের প্র্যাকটিস, তাদের ট্রেনিং, তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তারা ওই সেন্টার থেকে পাবে। ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটি জায়গায়, সমাজে সবখানে মারামারি, হানাহানি, হিংসা, প্রতিহিংসা চলছে, স্বাভাবিকভাবেই সামাজিক অবক্ষয় ঘটছে। সেইখানে আপনারা যে একটি সুন্দর খেলাধুলার আয়োজন করেছেন, ক্রীড়াঙ্গনটা এই সামনে এগিয়ে নেওয়ার জন্য, এই মানসিকতা যে আপনাদের মধ্যে আছে এবং এই সুন্দর মানসিকতা নিয়ে যে আপনারা একটি সুন্দর কর্মসূচি দিয়েছেন, এই জন্য আটগড় ইউনিয়নের সকল আয়োজক যারা এই খেলাধুলা আজকে পিছনে ছিল,